আপনারা দেখছেন আল সাফা টিভি ৭১ নিউজ। সোনাসার জুনায়েদ জেনারেল হাসপাতালের উদ্যোগে গরিব ও সহায় হাজারো পরিবারের মাঝখানে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোনাসার জুনায়েদ জেনারেল হাসপাতালের উদ্যোগে গরিব ও সহায় দুস্থ হাজারো পরিবারের মাঝখানে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আলহামদুলিল্লাহ, আপনারা দুয়ার বরকতের কারণে আপনারা যে আমি সাধারণ একটা মানুষের ডাকে যে আপনারা এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গ্রামের এবং ইউনিয়নের এবং আমরা জেলা পর্যায়ে যে আপনারা যে আমার ডাকে যে সাড়া দিচ্ছেন, মানে আমি এটা অনেক ধন্য মনে করি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ছিলেন হাজী নুরুল ইসলাম সাহেব। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির অন্যতম সদস্য নূর আলম সাহেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী জুনায়েদ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ জুনায়েদ আহমেদ। আমি আমার সাধ্যমতে এলাকা দুস্থ গরিব লোক আছে আর সাথে পাশে থাকতে চাই সবসময়। আজকাল দীর্ঘদিন ধরে আমি এর পাশে থাকছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যে আমি হাসপাতাল দিতেছি, সবাই গ্রামের এলাকার সবাই মহিমুরবের পরামর্শ করে আমরা হাসপাতালটা করতেছি। হাসপাতালের নাম হলো হাজী সোনাসার হাজী জুনায়েদ জেনারেল হাসপাতাল এবং সবাই দোয়া করবেন যেহেতু হাসপাতালটা কাম সম্পূর্ণ শেষ হয় এবং ভালো ডাক্তার পাই আর এই এলাকার গরিব দুঃখী মানুষ যাতে চিকিৎসা নিতে পারে ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষের লাগে এবং এলাকার মানুষের লাগে হাসপাতাল এলে এবং একটা বিশেষ একটা আশার আছে, সবাই ইনশাআল্লাহ আসবেন আর দোয়া করবেন। আর রাস্তাঘাট যেখানে যতটুকু আমি পারি আমার দ্বারা আপনারা অবগত করবেন, আমি যতটুকু পারি অতটুকু আমি সহযোগিতা করব এবং আলিমুল্লাহ আছে এর সাথে আমি থাকবো, এর সাথে সবসময় আছি এবং ভবিষ্যতে থাকবো। এই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দানসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম স্যার। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব। আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুল আহাদ সাহেব। আরও উপস্থিত ছিলেন সোনাসার হাসানিয়া আহাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইব্রাহিম বিন নুরি সাহেব। আরও অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন বিগত দিনে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আন্দোলন সংগ্রাম করার পূর্বে আগের দিন থেকে দরপাকড় শুরু হয়েছে। মা বোনরা পাশায় ঘুমাতে পারেন নাই, কারণ আপনার স্বামী বিএনপি করে, আপনার ছেলে ছাত্রদল করে, আপনার দেবর যুবদল করে, সবকিছু মিলে তাদের কিছু এই যে একটা সরকার তারা দীর্ঘদিন এই অত্যাচার অবিচার করার ফলে আমরা চেয়েছিলাম তার পদক্ষেপ। আমরা কি চেয়েছিলাম? তার পদক্ষেপ। সে করেছে কি? দেশকে দেখেছেন আল্লাহ যে বিচার। আমরা আন্দোলন করি, রাজনীতি করি, আমরা চাই তার পদক্ষেপ। আল্লাহ তারা করলে পদক্ষেপ না।